নমস্কার দিদি ভাই দাদা ভাইরা, সাধনা রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমি ভেজ মুগ ডাল রান্না করব। এই রান্নাটা করে তোমাদের সঙ্গে শেয়ার করব। তোমরা তো সবাই ভেজ মুগ ডাল রান্না করতে পারো, তো আমি কিভাবে রান্নাটা করছি তোমরা প্রথম থেকে সেই অবধি আমার এই মুগ ডালের ভিডিওটা দেখবে। ভেজ মুগ ডাল রান্না করার জন্য আমি এখানে 1 বাটি মুগ ডাল নিয়েছি, 3টে গাজর, এখানে মটরশুঁটি আর এখানে পনির। এই দিয়ে ভেজ মুগ ডালটা রান্না করব। গ্যাস জ্বালিয়ে কড়াই বসিয়ে দেব। কড়াই গরম হয়ে গেছে, গ্যাসের জালটাকে মিডিয়ামে করে মুগ ডালগুলোকে এখন ভেজে নেব। যতক্ষণ পর্যন্ত না ডালের গন্ধ বের না হয় ততক্ষণ পর্যন্ত আমি ডালটাকে ভেজে নেব। ডাল থেকে গন্ধ বেরিয়েছে আর ডালটা ঠিকঠাক ভাজা হয়ে গেছে। ডালটাকে এখন আমি ঢেলে নেব। ডালটাকে আমি 3-4 বার জল পাল্টে পাল্টে ভালোভাবে ধুয়ে নেব। কড়াইতে জল দিয়ে ডালগুলোকে ভালোভাবে সিদ্ধ করে নেব। ডালগুলো এখন সিদ্ধ করার জন্য কড়াইতে দিয়ে দেব। ঢাকা ছাড়াই ডালটাকে সিদ্ধ করে নেব। দিদি ভাই দাদা ভাইরা, ডাল সিদ্ধ করার সময় যে ফেনাগুলো বের হয়, এই ডালে কিন্তু পাউডার মিক্স করা থাকে, সেই জন্য আমি হাতা দিয়ে তুলে তুলে ফেনাগুলোকে ফেলে দিচ্ছি। ডালের মধ্যে একটু হলুদ দিয়ে দেব। এখন স্বাদ মতো নুন দিয়ে দেবো। নুন দিলে তাড়াতাড়ি ডালটা সিদ্ধ হয়ে যাবে। হাতা দিয়ে একটু নেড়ে দেবো। ডালটা ভালোভাবে সিদ্ধ হয়েছে। এখন ডাল ঘাটা কাটা দিয়ে একটু কাটা দিয়ে দেবো। ডালটা খেতে একটু ভালো লাগবে। ডালগুলোকে কাটা দিয়ে নিলাম আর এই মটরশুঁটিগুলোকে দিয়ে দিচ্ছি। আর ডাল আর মটরশুঁটি দিয়ে আরেকটু সিদ্ধ করে নেব। একটু নেড়ে চেড়ে দেবো।
ডাল সহকারে মটরশুঁটিটাকে ভালোভাবে সিদ্ধ করে নিলাম। এখন ডালটাকে ঢেলে নেব। গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াই গরম হয়ে গেছে। দিয়ে দিব সরষের তেল, আর গাজর আর পনিরগুলোকে ভেজে নেব। গাজরগুলোকে ভেজে নিচ্ছি। স্বাদ মতো একটু নুন দিয়ে দেবো। গাজরগুলোকে উল্টে পাল্টে ভালোভাবে ভেজে নিলাম। এখন গাজরগুলোকে তুলে নেব। ভাজা গাজর ডালের মধ্যে দিয়ে দেব। এখন পনির ভেজে নেব। পনির মধ্যে স্বাদ মতো একটু নুন দিয়ে দেবো। পনিরগুলোকে ভালোভাবে ভেজে নেব। পনির ভাজা হয়ে গেছে। পনিরগুলো ডালের মধ্যে দিয়ে দেবো। কড়াই আবারও গ্যাসে বসিয়ে দেব। এখন ডালের জন্য ফোড়ন করে নেব। কড়াই গরম হয়েছে। পনির ভাজা তেলে আরও তেল দিয়ে দেব। তেল গরম হয়ে গেছে। তেলের মধ্যে দিব 2টো লবঙ্গ, 2টো এলাচ, একটা দালচিনি। ফাটিয়ে নেওয়া 2টো শুকনো লঙ্কা। তিনটে তেজপাতা। একটু নেড়ে চেড়ে দেবো। দিয়ে দিব গোটা জিরে। দিয়ে দিব কুচিয়ে রাখা আদা। ডালের ফোড়নটাকে ভালোভাবে ভেজে নিলাম। এখন জিরের গুঁড়ো দিয়ে দেব। সিদ্ধ করার সময় যেহেতু আমি হলুদ দিয়েছি, তাই সামান্য করে একটু হলুদ দিয়ে দেব। ভালোভাবে নেড়ে চেড়ে ডালটাকে এখন দিয়ে দেব। এখন নেড়ে চেড়ে দিব। ডাল সিদ্ধ করার সময় আমি নুন ব্যবহার করেছি। এখন লবণ দিব, পরিমাণে কম করে দিয়ে দেব।
স্বাদ মতো চিনি দিয়ে দেবো। ভালো করে নেড়ে চেড়ে দেবো। আর ডালটাকে সময় নিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নেব। ডালটাকে খুব ঘনও করবো না, পাতলাও করবো না, মিডিয়াম ঘনত্ব রাখবো। এই দেখো আমি এরকম ঘনত্বটা রেখে দিচ্ছি। আর ডালটা হয়ে গেছে। ডালের উপর দিয়ে একটু গরম মশলা ছড়িয়ে দেবো। নেড়ে চেড়ে দেবো। ডাল নামানোর আগে একটু ঘি দিয়ে দেবো। গ্যাসের জালটাকে অফ করে দিব। আর ডালটাকে এখন অন্য গামলায় ঢেলে নেব। ডালটাকে ঢেকে রাখবো। দিদি ভাই দাদা ভাইরা, ভেজ মুগ ডাল রান্নাটা আমি কমপ্লিট করে ফেললাম। এই ভেজ মুগ ডালের সঙ্গে যদি মুচমুচে আলু ভাজা বা বেগুনি থাকে, তৃপ্তি করে ভাত খেয়ে নেওয়া যায়। তো এই ভেজ মুগ ডালের রান্নাটা দেখে যদি তোমাদের ভালো লেগে থাকে, লাইক করবে, কমেন্ট করবে, বেশি বেশি করে শেয়ার করবে। আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। আজকের জন্য রান্নাটা এখানেই শেষ করে দিচ্ছি। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আমিও ভালো থাকার, সুস্থ থাকার চেষ্টা করব। টাটা।